আচ্ছা দেখো আমরা আছি এখন টাইপ 2 তে। হ্যাঁ, ত্রিকোণমিতিক টাইপ 2 তে। তো এই টাইপে কি নিয়ে আলোচনা করা হয়েছে? ধারা সংক্রান্ত। ধারা সংক্রান্ত তার মানে হচ্ছে, দেখো এখানে আমরা কি শিখবো সবার আগে, ধারা সংক্রান্ত এখানে দুইটা টাইপ থাকতে পারে। হ্যাঁ, একটা থাকতে পারে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর বর্গের সমষ্টি। এই যে এটা এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর বর্গের বীজগণিতিক সমষ্টি আকৃতি থাকতে পারে। আরেকটা থাকতে পারে টেনজেন্ট অথবা কটজেন্ট অনুপাতগুলোর গুণ আকৃতি। আমি দেখাই দেবো কিভাবে থাকবে। একটা থাকতে পারে এরকম করে, এক নম্বরটা হইতেছে এরকম থাকতে পারে যে ধরো cos স্কয়ার 10 ডিগ্রি প্লাস cos স্কয়ার 20 ডিগ্রি প্লাস এরকম দেয় প্লাস cos স্কয়ার 80 ডিগ্রি এরকম থাকলো। হ্যাঁ, এরকম থাকলে আমরা কিভাবে করব? এটা হইতেছে এই যে প্রথমটা ত্রিকোণমিতিক অনুপাতের বর্গের বীজগণিতিক সমষ্টি। আর আরেকটা থাকতে পারে 2 নাম্বার হইতেছে টেনজেন্ট অথবা কটজেন্ট অনুপাতগুলোর গুণাকৃতি। এরকম থাকতে পারে cot 10 ডিগ্রি ইন্টু cot 15 ডিগ্রি ইন্টু cot 20 ডিগ্রি এরকম থাকতে পারে। cot কত থাকলো যে cot 80 ডিগ্রি। হ্যাঁ, এরকম থাকলো। তো এরকম থাকলে আমরা কিভাবে করব? হ্যাঁ, তো দুইটা জিনিস আছে এই জায়গায়। তো এখন এইগুলা করার জন্য অনেকগুলো যেহেতু পদ থাকে, তোমার পদ সংখ্যাটা বের করে নেওয়া লাগে অনেক সময়। সব ক্ষেত্রে তো লাগে তা না, অনেক সময় লাগে। এই জন্য আমার পদ সংখ্যা সমান্তর দ্বারা, যেহেতু ধর গ্যাপগুলা সেম, দেখছো গ্যাপগুলা সমান মানে সমান্তর দ্বারা যুক্ত থাকে। তো সমান্তর দ্বারা সমান এনতম পদ আমরা জানি, এনতম পদ আমরা কি জানি, এনতম পদকে যদি আমরা টি এন ধরি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখান থেকে আমার এন এর মানটা বের করবো। এখন কয়টা পদ আছে এটা বের করবো। এন মানে কি? এই জায়গায় এন হইতেছে পদ সংখ্যা, আর টি এন মানে কি? এনতম পদ, এনতম পদের মান, এনতম পদের মান। আচ্ছা, এখান থেকে যদি আমি বের করি, কীভাবে বের করতে পারি? এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা সমান লিখতে পারি টি এন মাইনাস এ। ওকে, দেখা যাচ্ছে ডিটাকে যদি আমরা ওই পাশে যদি আমি ভাগ করে দেই, গুণ আছে যেহেতু গুণ ছিল, তাহলে টি এন মাইনাস এ বাই ডি। এবং এটাকে আমি লিখতে পারি এন সমান লিখতে পারি। সুতরাং এন সমান লিখতে পারি উপরে হইতেছে টি এন মাইনাস এ বাই ডি প্লাস ওয়ান। ওকে, তো এটা আমরা লিখতে পারি। তো আমি এখান থেকে যদি বলি যেতে হয়, এখানে লাস্টে আছে 80, শুরু হয়েছে কি 10 থেকে। তো এখানে কয়টা পদ সংখ্যা আছে আমি যদি বের করতে চাই, হ্যাঁ, তাহলে কীভাবে বের করবো? এখানে পদ সংখ্যাটা বের করতে যাই, দেখো যে এন সমান আমরা সরাসরি লিখে দিই টি এন মানে হইতেছে কি এনতম পদ, এনতম মানে পদ হইতেছে লাস্টের পদটাই, শেষ পদ হচ্ছে 80 আছে, তাহলে আমি 80 বসাইলাম। 80 মাইনাস এ মানে হইছে প্রথম পদ, হইতেছে 10। আর হইতেছে নিচে হইতেছে ডিফারেন্স হচ্ছে কত করে? এখানে 10 করে ডিফারেন্স। আমরা এক নম্বরটা করতেছি প্লাস 1। তার মানে এখানে কত হবে? 80 মাইনাস 10 মানে হইতেছে 70। 70 দিয়ে 10 দ্বারা ভাগ করলে 7 প্লাস 1 মানে 8 থাকতেছে এই জায়গায়। তার মানে 8টা পদ আছে এই জায়গায়। কিন্তু বোঝা গেছে যে 10, 20, 30, 40, 80 আছে, তো এই জন্য 8টা পদই আছে। হ্যাঁ, আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা একটা ম্যাথে যাই। হ্যাঁ, তো এই ম্যাথগুলা কেমন থাকে? এই ম্যাথগুলা খুবই ইজি, কিন্তু অনেকে আবার ভুল করে ফেলে। তো দেখো এই জায়গায় ম্যাথগুলা কেমন থাকে, যে এই যে প্রথম যে কোণের মানটা আছে এবং একদম লাস্টের যে কোণের মানটা আছে, এই যে লাস্টের কোণের মানটা, এই দুটো যোগ করে দেখবা যে 90 হইতেছে। দুটা যোগ করলে কত হবে? 90 হবে। ওকে, আর এখানে বোঝা যাইতেছে কি সবগুলা সাইন স্কোয়ারে আছে। তো আমি যদি এখানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1 এই সূত্রটা পড়বে। তো এই জন্য আমার যে কোনো দুইটা অ্যাঙ্গেলকে কজে নিতে হবে। তাহলে আমি দেখো আমি লিখি এটা সাইন স্কোয়ার 80 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 36 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 54 আছে, তাই না? 54 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 72 ডিগ্রি। তো এটাকে আমরা লিখতে পারি, প্রথম দুটাকে যেমন আছে এরকমই রাখি, লাস্টের দুটাকে ভাঙাই, অথবা প্রথম দুটাকে ভাঙাইতে পারি, লাস্টের দুটাকে রাখতে পারি।
প্রথমটাকে আমরা রাখলাম, এটাকে ভাঙাইলে কত হবে সাইন, এটাকে আমরা লিখতে পারি হবে 90 মাইনাস কত থাকে এটা 36, ওকে, আর উপরে আছে কি স্কোয়ার আছে, ওকে, প্লাস এই যে এই জায়গায় লিখতে পারি সাইন স্কোয়ার 90 মাইনাস এটাকে লিখতে পারি কত 18, ওকে। দেন এটাকে আমরা কি লিখতে পারি দেখো সাইন স্কোয়ার 18 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 36 ডিগ্রি প্লাস, দেখো এটা যে 90 আছে এন, এন এর মানে জায়গায় বিজুর হইলে এটা চেঞ্জ হয়ে যাবে, সাইন হয়ে যাবে কস। আচ্ছা আমার এই জায়গায় চিহ্নটা দেখতে হবে না, উপরে যেহেতু স্কোয়ার আছে মাইনাসটা আসলে ওটা প্লাস হয়ে যাব, সমস্যা নাই, চিহ্নটা দেখতে হবে না, জাস্ট লিখে দেই 36 ডিগ্রি প্লাস এই জায়গায় হবে কস স্কোয়ার 18 ডিগ্রি। তো এখন দেখো এই যে প্রথম এবং এই যে লাস্ট দুইটা পদ মিলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1 এবং মাঝখানে দুইটা পদ মিলে 1 সমান হচ্ছে 2, এটা হচ্ছে আনসার। আচ্ছা এটা খুবই ইজি, এটা একটা শর্টকাট আছে, দেখো আমরা শর্টকাটটা আমরা একটু দেখি। শর্টকাটটা বলছে কি যে এই সাইন স্কোয়ার a1 এই যে কোণের মানগুলো a1 a2 এরকম করে a টু দি পাওয়ার n পর্যন্ত থাকে, a1 মানে an পর্যন্ত থাকে, n সংখ্যক কোণ, ওকে। অথবা কোজের ভিতরেও থাকতে পারে a1 a2 এরকম করে n পর্যন্ত। যদি এরকম থাকে তখন আমরা কি করব, প্রথম পদে যাই, প্রথম পদ এবং লাস্টের পদ যোগ করব, যোগ করে দেখবো যে π/2 এর এটা কি 2m+1, এটা হচ্ছে বিজোড় সংখ্যা একটা, তখন π/2 এর বিজোড় গুণিতক যদি থাকে, π/2 এর বিজোড় গুণিতক মানে হইতেছে এরকম থাকতে পারে π/2, আবার 3π/2, 5π/2 এরকম থাকতে পারে, এরকম হইলে উত্তর হবে n/2, দেখেন n হইতেছে পদ সংখ্যা। তার মানে এখন দেখো এখন তো বোঝাই যেতেছে যে প্রথম সংখ্যা প্রথম হইতেছে, প্রথম a1 হইতেছে এই জায়গায় 18 ডিগ্রি, আর an মানে লাস্ট পদ, এখানে লাস্ট পদ হচ্ছে 4, এটা হচ্ছে 72 ডিগ্রি। এই দুটো যোগ করো, যোগ করলে কত পাবা, এই দুটো যোগ করলে পাবা কত 90 ডিগ্রি, যোগ করলে 90 ডিগ্রি। তার মানে এটা আমার শর্ত মানতেছে, শর্ত মানলে পদ সংখ্যা কটা 4টা, তাহলে এখানে আনসার হবে 4/2 সমান 2, এটাই আনসার। আশা করি বুঝতে পারছো।